আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য এবং শর্ত নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু গুচ্ছের 19টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনেক কম মার্কে চান্স পাওয়া যায়, এজন্য যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী গুচ্ছ ভর্তি পরীক্ষা দিচ্ছেন এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওর শুরুতে আমরা নিলে আলোচনা করব সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচিতি সম্পর্কে জানবো। এই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা কত সালে স্থাপিত হয়? এটা কিন্তু 2020 সালে স্থাপিত হয় এবং এখন কিন্তু মেনলি এই যে ক্যাম্পাসটা দেখানো হচ্ছে এটা কিন্তু অস্থায়ী ক্যাম্পাস, অর্থাৎ এখন মেনলি অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস কার্যক্রম চলমান আছে। যেহেতু নতুন একটা বিশ্ববিদ্যালয়, এখানে আপাতত আবাসিক হলের ব্যবস্থা নেই এবং অনেকে কিন্তু সুনামগঞ্জটা কোথায় অবস্থিত এটা নিয়ে একটু কনফিউজ। তো তাদের জন্য একটু বলে দেই, এই যে চিত্র দেখা যায়, চিত্র এই যে লাল অংশটা আছে এখানে কিন্তু মেনলি সুনামগঞ্জ অবস্থিত, আর এই সুনামগঞ্জে কিন্তু মেনলি এই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা অবস্থিত। তো যারা কম মার্ক পাইছেন গুচ্ছে তারা চাইলে এখানে আবেদন করতে পারেন, যেহেতু একবারে নতুন একটা বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু অনেক কম মার্কে চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে এবং এটা কিন্তু অবশ্যই একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। তো এখন মিলে আলোচনা করবো কিনে এখানে কি কি সাবজেক্ট আছে বা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কি কি শর্ত আছে, শর্ত নিয়ে একটু আলোচনা করব। এখানে মেনলি দুইটা অনুষদ, এখানে মেনলি দুইটা অনুষদে 4টা বিভাগে টোটাল 160টা সিট আছে। এখানে মেনলি বিজ্ঞান অনুষদের ক্ষেত্রে গণিতে 40টা সিট আছে। সেক্ষেত্রে এখানে শর্ত হলো আপনাকে এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ 3.5 সহ টোটাল 7.50 অবশ্যই থাকতে হবে। আর এইচএসসি পরীক্ষায় গণিতে ন্যূনতম আপনাকে বি গ্রেড অবশ্যই থাকতে হবে। আর জিএসটি পরীক্ষায় গণিত আপনাকে অবশ্যই উত্তর করতে হবে। তারপর আছে পদার্থ টোটাল 40টা সিট আছে। সেক্ষেত্রে সেম শর্ত যে আপনাকে এসএসসি এবং এইচএসসিতে 3.50 করে টোটাল 7.50 থাকতে হবে। আর এইচএসসি এবং এসএসসি এই দুটা পরীক্ষায় পদার্থ এবং গণিতে অবশ্যই আপনাকে বি গ্রেড থাকতে হবে। আর জিএসটি পরীক্ষা অবশ্যই আপনাকে পদার্থ এবং গণিতে উত্তর অবশ্যই আপনাকে করতে হবে। রসায়নের ক্ষেত্রে 40টা সিট আছে। এক্ষেত্রে সায়েন্সের শিক্ষার্থীরা শুধু ভর্তি হতে পারবে। এক্ষেত্রে সেমভাবে শর্ত হলো এসএসসি আর এইচএসসিতে 3.50 করে টোটাল 7.50 থাকতে হবে। আর এসএসসি এবং এইচএসসি এই দুইটা বোর্ড পরীক্ষায় আপনাকে রসায়ন এবং গণিতে ন্যূনতম আপনাকে বি গ্রেড থাকতে হবে। আর জিএসটি ভর্তি পরীক্ষা আপনাকে গণিত এবং রসায়ন অবশ্যই উত্তর করতে হবে। তারপর আছে হলো সিএসসি, এটা হলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। এখানে টোটাল সিট সংখ্যা আছে 40টি। সেক্ষেত্রে শর্ত হলো এসএসসি আর এইচএসসিতে 3.50 করে টোটাল 7.50 ন্যূনতম থাকতে হবে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় পদার্থ এবং গণিতে ন্যূনতম আপনাকে বি গ্রেড থাকতে হবে। আর জিএসটি পরীক্ষায় আপনাকে অবশ্যই পদার্থ এবং গণিতের উত্তর অবশ্যই করতে হবে। এখন মেনলি আলোচনা করবো মেনলি এটার আবেদনটা কবে থেকে শুরু হচ্ছে। এটা আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনটা শুরু হয়েছে 29/5/25 থেকে। আবেদন চলবে হলো 12/6/2025 পর্যন্ত, অর্থাৎ জুন মাসের 12 তারিখের ভিতরে আপনাকে অনলাইনে জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। তো যেহেতু অনেক নতুন একটা বিশ্ববিদ্যালয় আর এখানে কিন্তু শুধুমাত্র সায়েন্সের সিট আছে, এখানে কিন্তু মানবিক বা বাণিজ্যের কোনো সিট নেই, শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীরাই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। তো এটার পাশাপাশি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে আমাদের সেকেন্ড টাইম টার্গেট ব্যাচে ভর্তি নেওয়া হচ্ছে। এটা কোর্স ফি 1500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে ভর্তি ফি 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের 7 ক্লাস টার্গেট ব্যাচে ভর্তি নেওয়া হচ্ছে। যারা সায়েন্সের শিক্ষার্থী ভর্তি হতে পারেন, কোর্স ফি 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন। আমাদের অনলাইন এক্সাম ব্যাচে আছে, কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাই দিলাম। তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন, আমরা চেষ্টা করব প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।